আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঠে অনড় বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। ধানের শীষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা। প্রার্থিতা বাতিল হওয়া আসনে নয়া সমীকরণ। দলের যে সিদ্ধান্ত তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরাও যায় না। খুব ছোটখাটো অংশ, এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না। দামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আমি এই ক্ষেত্রে সেটা কোনো ব্যত্যয় হবে বলে মনে করছি না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ। আজও নির্বাচন ভবন ঘেরাও ছাত্র দলের। জুলাই অভ্যুত্থানে আনাস সহ চাংখারপুলের 6 জনকে হত্যার রায় কাল। বিটিভিতে সরাসরি সম্প্রচার। মানবতা বিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ, জানালেন পরিবেশ উপদেষ্টা। চীনা রাষ্ট্রদূত সহ রংপুরের কাউনিয়া সড়ক সেতু পরিদর্শন। যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। মূল্যস্ফীতির অসহনীয় চাপে দিশেহারা সাধারণ মানুষ। 3 বছর ধরে 8% উপরে সূচক। কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন মুদ্রানীতি। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ দলের নেতাকর্মীরা। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঠিক করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণেও গুরুত্ব দেবে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দলের প্রার্থীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। মনোনয়ন বাছাইয়ে সবসময় ছোটখাটো ভুল হয়, কিন্তু ইসি যোগ্যতার সাথে কাজ করছে। আগামীতেও যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করবে বলে আশা করেন মির্জা ফখরুল। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে কাজ করছে। অনেকে সরে দাঁড়ালেও এখনো 40টি আসনে ভোটের মাঠে বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিত দলটির হাতে আর মাত্র একদিন সময় আছে। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘা গুরুত্বপূর্ণ 3 আসনে প্রার্থিতা বাতিলের ইস্যু। দলটির নেতারা বলছেন, বিদ্রোহীরা ফ্যাক্টর হবে না, আর আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন 3 আসনের নেতারা। সহকর্মী আরিফুর রহমান সবুজ বিস্তারিত জানাচ্ছেন। তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহী প্রার্থীরা। দলটির হিসাবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 91 জন, যাদের বেশিরভাগই পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা। বিদ্রোহী ঠেকাতে 30 ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার করা হয় 11 নেতাকে, কিন্তু তাতেও সুফল মিলেনি। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে। বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করছেন তিনি। চেয়ারম্যানের আশ্বাসে এর মধ্যেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত 10 জন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো সুযোগ নাই, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নেবে, সেটা আমরা বিশ্বাস করি। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয়, সেটা আমাদের যে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে দলের তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এর উল্টো উদাহরণও আছে। তারেক রহমানের সাথে বৈঠক করে ভোটের মাঠ থেকে সরে আসেননি ঢাকা 12 আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। এখনও সক্রিয় বহিষ্কৃতরা। বিদ্রোহী দমনে বেশ কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি, কিন্তু তারপরেও মাঠে রয়ে গেছে আরও অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। দিনের শেষে দলের যে সিম্বল, দলের যে সিদ্ধান্ত, তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরাও যায় না। খুব ছোটখাটো অংশ, এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না।
বিদ্রোহী প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থার মধ্যে ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে ইসি। তবে উচ্চ আদালতের রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনো আছে বলছেন দলটির আইনজীবীরা। আমি তো মনে করি যে এটাই শেষ না, তার জন্য আইনি প্রক্রিয়া এখনও রয়েছে। আমাদের 2024 সালের আমিডামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আমি এই ক্ষেত্রেও সেটা কোনো ব্যত্যয় আমি হবে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। 22 জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গ্যাজেট। আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি এবং সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা। সেই সাথে অনুমতি দেওয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের। এছাড়া আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবেও নিয়োগ দেবে কমিশন। নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। সকাল 11টা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলেই জানান ছাত্রদল সভাপতি। আগামী 22 জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আরও একটি মামলার রায় আগামীকাল মঙ্গলবার। চাংখারপুলে শাহরিয়ার খান আনাস সহ 6 জন হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানে চালানো হত্যায় এটাই পুলিশের বিরুদ্ধে প্রথম রায়। প্রসিকিউশন বলছে অকাট্য সাক্ষ্য প্রমাণ তারা উপস্থাপন করেছেন। আর আসামি পক্ষের আইনজীবীদের দাবি এসব অপরাধে তাদের মক্কেলরা জড়িত ছিল না, তাই খালাস চেয়েছেন। মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। বলেছিলেন মরতে চান বীরের মতো, তাই ঘটেছিল আনাসের ভাগ্যে। 5 আগস্টের দিন রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আনাস, শেখ জুনাইদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে মামলাটি করা হয়েছিল সেটি এই চানখারপুলের হত্যাকাণ্ডের মামলা। এরপর দীর্ঘ 6 মাসের তদন্ত শেষ করে মামলাটির বিচার শুরু করেন আদালত। এই মামলায় 8 আসামি পুলিশের সদস্য।